গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। বাড়িতে একটা পুজো রব, তার কারণ আমাদের বাড়িতে কালী পুজো হয়। এটা অনেক বছর আগে থেকেই পুজোটা হয়। আমার শ্বশুর যখন ছোট ছিল সেই সময়কার, মানে বহু বহু বছর হয়ে গেছে আমাদের এই পুজোটা, ঠিক আছে? তো সেই পুজোরই যে প্রচলন চলে আসছে, সেই পুজোই হবে। তো তার জন্য প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। আজকে ওই বাঁশটা বেঁধে রেখে গেছে, এখনও কাপড় টাপড় কিছু লাগাইনি। যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো আর এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটা কিন্তু আজকের নয়। ভিডিওটা হলো, আমি আমার ননদের বাড়িতে ঘুরতে গেছিলাম ঠিক দুর্গাপুজোর দশমীর পর দিন, লক্ষ্মী পুজো 2 দিন আগে গেছিলাম, ঠিক আছে? তো তখন আমি এই ভিডিওটা করেছিলাম। আসলে রান্নাটা আমি করছি আর আমাকে হেল্প করছে আমার ননদের ছেলে, ঠিক আছে? তো সেই ভিডিওটা আমি এখন তোমাদেরকে এডিটটা অনেক দিন আগে হয়ে গেছে, করে রেখেছি আমি, ঠিক আছে? কিন্তু তাতে ভয়েস ওভার আমি দিতে পারিনি। ভয়েস ওভার আমি এই মাত্র দিচ্ছি, দিয়ে ভিডিওটা কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আমি শেয়ার করছি, ঠিক আছে? তো মানে আজ দিই কাল দিই পরশু দিই এই করে 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 না শুধু লেটই হচ্ছে, মানে দেওয়া আর হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য আমি ভয়েস ওভার দিতে বসেছি, দেওয়াটা কমপ্লিট হবে আর তোমাদেরকে ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক আছে? তো এটা আমি এখন মাছের ঝোল করছি। ওদের বাড়িতে গেছিলাম তখন জ্যান্ত কাতলার এটা ঝোল হচ্ছে। তো আমি এই যে রান্নাটা করছি, এই রান্নাটা পুরোপুরি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। বিশেষ করে আমি বিয়ের আগে কোনো দিনও আমি রান্না করিই নি, আমি রান্না করতেই পারতাম না, ঠিক আছে? ওনার কাছ থেকেই যা শেখা, আমার ওনার কাছ থেকেই শেখা। আমি এখানে এসে শ্বশুরবাড়ির স্টাইলেই সবসময় রান্না করি, ঠিক আছে? তো আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। আর তোমরাও কি ঠিক আমার প্রসেসেই রান্না করো মাছের ঝোল? আমাকে একটু বলো, ঠিক আছে? আর দেখে তো খুব একটা খারাপ লাগছে না, তোমরা বলো কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? আর আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? টাটা।